শুভ সকাল। তোমরা কেমন আছো? আশা করি ভালোই আছো। আমি দেখো এই যে সকালে সকালে রান্না হয়ে গেল। এই দেখো গরম গরম ভাত, এই যে দেখো আলু সিদ্ধ ভাত রাঁধছি আজকে। এই যে দেখো গরম গরম সকালে সিদ্ধ ভাত বানাইছি আজকে। আর ডিম মামলেট বানামো। ডিমটা ভাঙ্গি নাই এখনো। এই দেখো ডিক্কে শাক বানাইতেছি। এই যে ডিক্কে শাক, এই যে ডিক্কে শাক কার কার খাওয়ানোর ইচ্ছা করে আয়া বলো। ডিক্কে শাক খাওয়ানো, লেটকা শাক বলে সংক্রান্তির আগে খাওয়া যায় না, সূত্র মশা বাঙালির নিয়ম। তখন আমরা তো আর পূজা করি না, বিষ্ণু পূজা, বিষ্ণু নাই যদি পূজা করি না, খাই দিই না আমরা। ওই জন্য এই যে খাইতো হেদে পূজা লাগে না, আমরা পূজাই করি না, পূজাই করি না, যেহেতু আমরা অন্য মানুষে করুক, আমরা করি না। তারপরে যে দেখো খাইতে দিলে না দিলে বলে খায় না, কারণ আমরা থাকবি না দীক্ষা খাইয়া লাইতেছি। এই যে দীক্ষা শাক, আলু সিদ্ধ ভাজি, আলু সিদ্ধ। আর এই যে দেখো আমার ছাগলে কি করছে, গরম গরম ভাত লাগে। এই যে দেখো ছাগলে হাসির বাচ্চারা এটা রান্না হইলে মানে এরকম টাইমে আমরা যে টাইমটা খামো ওই টাইমটা, ওই যে দেখো 8:30 বাজে মনে হয়, 8টা মনে হয় বাজে। ওই যে তার টাইম হয়ে গেছে। এই যে দেখো গরম গরম ভাত দিছি, সুন্দর করে খায়া লাগতেছে। দেখবো না নাই খায়া টায়া পরে বাইরে নুন শুনে। আর একটা বাচ্চা হয়েছে কালকে, ছোটো বাচ্চাটা। তোমরা আমার একটু ব্লগটা সাপোর্ট দাও, কে লেগে ব্লগটা সাপোর্ট দাও না। আমি টাইম পাই না, কোনো সময় অসুবিধার জন্য আমার দেরি হয়, দোকান করি কিবা করি। তোমরা একটু ব্লগটা সাপোর্ট দাও। একদিন যদি ব্লগটা আমি উল্টা পাল্টা দিই, তাই ব্লগটা মধ্যে আমার সাপোর্ট কমে যায়। তোমরা অল্প সাপোর্ট দাও। এই যে আমি এখন এটি হইলো, দেখো আমি একটা ডিম মামলেট বানাবো। 8টা ধুয়ে এলো, পেঁয়াজ কাটুম, দেখাইতে মরিচ খাইবে, পেঁয়াজ কাটতেছি ডিমের জন্য। তারপরে ওই যে দেখো আমরা যেটি আইছে, তার মানে ওই যে মার ওষুধ শুনে যেটি আইলো কালকে। আজকে যাইতো কাছে ছিল, আজকে যাওয়ার দিব না। আমার মার তো ফুলাটা মানে কমে যায়, কমে গিয়ে আবার বাড়ে। এখন কি এর থেকে যে ফুলাটা হয় আমি চিন্তা করে পাই না। মানে তোমরা যদি কেউ জানো তাহলে অল্প কমেন্টে দিয়ে দিয়েছো। বুড়া মানুষটা বহুত কষ্ট পাইতেছে, একটা মোটামুটি 4-5 মাস হয়ে গেছে, অনেক কষ্ট পাইতেছে। তোমরা একটু জানাই যে যদি তোমরা জানো কেউ ফুলাটা মানে হাত পাওয়াটা ফুললে পরে আবার ফুলাটা কমিয়া যায়, কি এর থেকে হয় মানে আমরা কিছু জানি না। আজকে অনেকদিন ধরে ওষুধপত্র খাওয়াইতেছি, পয়সা করি একদম নাই। 24-25 হাজার টাকা গেল গা। তখন কি করবো, মোহন এই যে ঘরে এনে শুয়ে দিচ্ছি, ডাক্তার দেখানোর মতো মানে আর উপায় নাই, এরকম অবস্থা। ওই